প্রত্যেক দিনের মতো আজও আমি নিজের এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি আমোদি মাছ। তো এই আমোদি মাছের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও তোমাদের দেখতে হবে বন্ধুরা। তো প্রথমে এখানে আমি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে কিন্তু প্রথমে আমি মেখে নেব। মেখে নিয়ে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা প্লিজ আমার যত নতুন পুরোনো বন্ধুকে তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার পুরো ভিডিও দেখো, যে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা পাই। এখানে কিন্তু আমি মাছগুলো যখন ভাজা হয়ে গেছে সেই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে একদম সরু সরু পাতলা পাতলা করে কিন্তু আলু আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু বেশি মোটা আলু দেওয়া যাবে না, ভালো লাগে না, দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে, তবে একটু পাতলা করে সরু করে আলু দিলে ভালো লাগে দেখতে, যেহেতু মাছগুলো একটু সরু সরু। তো যাই হোক, একটু সরু সরু করে দিলে কিন্তু ভালো লাগে। তো সরু সরু করে কিন্তু আমি এখানে আলুগুলো একটু দেখো পাতলা করে কিন্তু আমি আলুগুলো কেটেছি। আলু যখন ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু একটু নিয়ে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। আলু আর পেঁয়াজ আমি একসাথে ভাজিনি, তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, তাই আমি পেঁয়াজটা আমি পরে কিন্তু ভেজে নিয়েছি। যখন হালকাভাবে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি কিছুটা পেঁয়াজ আবার গ্রেট করে নিয়েছি, সাথে আমি টমেটো কিন্তু গ্রেট করে নিয়েছি। তারপরে আমি গ্রেট করা পেঁয়াজ আর টমেটো এই দুটোকে কিন্তু আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে, আর তার মধ্যে দিয়ে দেবো একটা আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। একটুখানি কালো জিরে দিচ্ছি এর মধ্যে, তারপর দেবো এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। নুনটা আমি কিন্তু প্রথমেই একটু বেশি করে দিয়েছিলাম আলু ভাজার সময়, তার জন্য কিন্তু এখানে আমি নুন আর দিচ্ছি না। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে যখন নেওয়া হয়ে গেছে মশলা ভালোভাবে, তারপরে এর মধ্যে দিয়েছি আমি অল্প করে জল, বেশি কিন্তু জল দিয়ে দেবো না এখানে, কেননা যেহেতু পাতলা করে এখানে আলুগুলো কেটেছিলাম, আলুগুলো কিন্তু ভালোভাবে তেলেতেই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি অল্প পরিমাণে জলটা দিলাম শুধু মশলাটা একটু ভালোভাবে কষাবার জন্য, আর ভালোভাবে যাতে একটু জলটা মাছের সাথে গা একটু লাগে সেই রকমভাবে কিন্তু জলটা দিয়ে কিন্তু এই দেখো আমি ভালোভাবে কিন্তু যখন একটু শুকিয়ে এসছে মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। ঠিক এইরকমই কিন্তু আমি নামাবো। তারপর কিন্তু নামিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই আমুদি মাছের রেসিপি তোমাদের কীরকম লাগলো। তোমাদের কমেন্টে অপেক্ষা কিন্তু আমি রইলাম।